আজকে তোমাদের সাথে একটু অন্যরকম রেসিপি আমি শেয়ার করব। তো আজকে আমি বানাবো সয়াবিনের কাবাব। তো চলো রেসিপিটা শেয়ার করি। এখানে আমি কিছুটা সয়াবিন নিয়েছি, খুব অল্পই নিয়েছি। আমি এখানে ছোট দানার যে সয়াবিনটা সেটা ইউজ করেছি। তো সয়াবিনগুলোকে একটু গরম জলে প্রায় আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা ভেজালেই দেখবে একদম সফট হয়ে যায়। তারপর সয়াবিন থেকে জলটাকে একদম স্কুইজ করে নিয়েছি। 3টে রসুন দিয়েছি, একটা লঙ্কা, আদা আর ছোট্ট একটা পেঁয়াজ কেটে দিয়েছি। ধনে পাতা দিয়েছি একটুখানি, আর একটুখানি দিয়েছি পুদিনা পাতা। তারপরে এটাকে একটা পেস্ট বানিয়ে ফেলবো। তো এই পেস্টের মধ্যে এবারে চাল গুঁড়ো দেবো, মোটামুটি 3 থেকে 4 চামচ মতো। ক্রিস্পি করার জন্য চাল গুঁড়োটা অ্যাড করেছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ মতো, আর 2 চামচ ভর্তি এখানে ভাজা মশলা এখানে দিয়েছি আমি। তো ভাজা মশলা না থাকলে যে কোনো মশলা, জিরে ধনে দিতে পারো। আর এখানে একটু পিৎজা সিজনিং অ্যাড করেছি, পরিমাণ মতো নুন দেবো। আর 2টো আলুকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু দুটোকেও ম্যাশ করে এখানে দিয়ে দেবো। আর সব শেষে অ্যাড করব এখানে কর্নফ্লোর, যেটা আমি 2 চামচ মতো ইউজ করেছি। এবারে এটাকে দেখো সুন্দর করে শেপ দিয়ে নেব, লম্বা গোল যেমন খুশি দিতে পারো। আমি এরকম একটু ওভাল করে শেপগুলোকে দিয়ে নেব। সব কটা শেপ আমার দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ফ্রাই করব। কোনো তেলেই ভাজতে পারো। তো আমি এখানে সর্ষের তেলই ইউজ করেছি। তো সর্ষের তেলটা একটু বেশি দিয়েছি। যা দিয়েছি তাতেই কিন্তু আমি সব কটা কাবাবকে ভেজে নেব। তো প্রথমে এখানে 4টে দিয়েছি, তারপরে ভালো করে এগুলোকে ভেজে নেব, এপিট ওপিট ভালো করে ভাজবো। দেখবে এটা একদম লো আঁচে যদি ভাজো তো একদম ভেতর থেকে এটা পুরোটাই বেশ সুন্দর রান্না হয়ে আসে, কোনো রকম কাঁচা লাগে না, ভাঙার পরেও দারুণ লাগে খেতে। তো এইভাবে সব কটাকে আমি এক এক করে ভেজে তুলে নেব। এবার এটাকে তুমি সস দিয়ে খাও বা গ্রিন চাটনি দিয়ে খাও, দারুণ লাগে খেতে। তো আশা করি তোমাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। এতে কোনো গেস্ট এলে এটা কিন্তু অবশ্যই বানিও। এটা না বলে যদি কাউকে খাওয়াও, সে বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে তৈরি। একটা দেখো তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি, বাইরে থেকে যেমন ক্রিস্পি তেমনি ভেতর থেকে সফট। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে।